হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো এটা রাধা অষ্টমীর মিনি ব্লগ ভিডিও। রাধা অষ্টমীতে আমি কি ভগবানকে নিবেদন করেছি সেটা নিয়ে এই ভিডিওতে আছে। প্রথমেই আমি গোপালকে স্নানের জন্য অভিষেক করানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো এর মধ্যে আমি পঞ্চামৃত প্রথমে রেডি করে নিয়ে তার মধ্যে দুধ, ঘি, মধু, চিনির জল, দই এগুলো দিয়ে গোপালকে অভিষেক করাচ্ছিলাম। বেশ সুন্দর লাগছিল। জন্মাষ্টমীতে সারাদিন উপোস থাকার পর রাত 12টার পরে অভিষেক করালেও কিন্তু রাধা অষ্টমীতে রাধারানী এমনই কৃপা যে দুপুর 12টার মধ্যে অভিষেক করানোর পরে ভোগ প্রসাদ সবাই পেতে পারে। তো তার জন্যই আজকে আমরা দুপুরবেলাতেই অভিষেক করিয়ে তারপরে ভগবানকে বিভিন্ন রকম তার প্রিয় ব্যঞ্জনাদি দিয়েছিলাম, নিবেদন করেছিলাম প্রসাদ রূপে। আর এখানে দেখো অভিষেক করানোর সময় আমার গোপালগুলোকে কি সুন্দর লাগছিল। আর যখন দইটা পড়ছিল তখন তো মুখটা ভারী মিষ্টি লাগছিল। আমি এখানে যতটা পেরেছি চেষ্টা করেছি রাধারানীর প্রিয় জিনিসগুলো দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো রাধারানীর প্রিয় ফুল আছে এখানে কাঠগোলাপ আর পদ্ম, যেটা দিয়েছিলাম আমি, আর ভারী সুন্দর লাগছিল। এখানে দুরকম কাঠগোলাপ দিয়েছি, পদ্ম দিয়েছি, আর স্পেশালি ভোগের মধ্যে ছিল বাসন্তী পোলাও, সাথে ছিল কচুরমুখী যেটা রাধারানীর অতি প্রিয়, আর ছিল পরমান্ন মিষ্টি, আর মাখন মিছরি না দিলে তো হবে না, তো মাখন মিছরি, সাথে আছে দই আর 5 রকমের ফল, আর বিশেষ করে আতাটাও রাধারানীর ফেভারিট ফল। আর এদিকে আছে 7 রকমের ভাজা, লুচি, সুজি ইত্যাদি। আর এদিকে আছে লাড্ডু সামগ্রী আর রাধারানীর প্রিয় পানীয় ডাব। সামান্য কিছু আয়োজন আমি করতে পেরেছিলাম রাধা অষ্টমীর দিন, তো এগুলো দিয়েই আমি প্রসাদ নিবেদন করেছি। আর রাধা অষ্টমীর দিনকে তো রাধারানী আর আমার গোপালকে তো দারুণ দেখাচ্ছিল, যে চোখ ফেরানোই যাচ্ছিল না, খুব সুন্দর লাগছিল। আর সন্ধ্যাতে দিয়েছিলাম ভোগ হিসাবে তার জন্মদিন, আর কেক না দিলে তো হয় না, তাই একটি কেকও ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।